ইংরেজি বছরের শেষ রবিবার পিকনিক প্রেমীদের ভিড়ে জমজমাট পূর্বস্থলীর পাখিরালয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৭০-এরও বেশি পিকনিক প্রেমীরা এসে ভিড় জমিয়েছেন ছাড়িগঙ্গার পাড়ে। এক একটি দলে ২০ থেকে ৪০ জন পর্যন্ত রয়েছে বলে জানা গিয়েছে। আম গাছের ছায়ায় জমিয়ে চলছে বিভিন্ন দলের রান্নাবান্না। বেলা বাড়তেই রান্নার গন্ধে মম করছে গোটা পাখিরালয় চত্বর। কোথা থেকে এসেছেন? আমরা নদীয়া জেলার হাঁসখালি থেকে এসেছি। হাঁসখালিতে থেকে এসেছি। আমরা শুনেছি যে এখানে একটা ভালো পিকনিক পরিবেশ আছে, পিকনিক স্পট আছে, তার সঙ্গে পাখি দেখার একটা বিরল অভিজ্ঞতা, পরিযায়ী পাখিদের দেখার ব্যবস্থা আছে। তো আমরা যারা এসেছি সবাই খুব ভালো লাগছে। আরো আমাদের মতো আরো অনেক টিম, ২০-২৫ টিম প্রায় আজকের একটা দিনেই পিকনিক করতে এসছে। আমরাও এসেছি। তো আশা করব যে এখানকার পরিবেশটা ভালো, এখানে ঝামেলা ঝঞ্ঝাট নেই, মাতালের আমদানি নেই, সেটা দেখে আমাদের ভালো লাগছে। আমরা আশা করবো যে পিকনিক আরো যারা আছে তারা পিকনিক করতে আসতে পারে। আমরা যেরকম এসেছি আমরা ওখান থেকে বাসে এসেছি এবং আমাদের যে রান্নার বাসে করে একটা টিম এসেছি এবং আরো অটো আছে। আমাদের মেনু বলতে খাসির মাংস আছে, মুরগির মাংস আছে, মাছ আছে। এখন সবার তো একরকম পছন্দ নয়, যার যেটা পছন্দ সেরকম আর কি ব্যবস্থা আছে। তার সঙ্গে ডাল আছে, নিরামিষ আছে, সবার ব্যবস্থা আছে। সকালে টিফিন ছিল লুচি, ডাল এবং মিষ্টি। পরিবেশটা ভালো লাগছে। হ্যাঁ, চেষ্টা করবো যে আবার যাতে আসা যায়, সবাই মিলে আসা তো একজনের ব্যাপার না। আমার নাম প্রণব বিশ্বাস, হাঁসখালিতেই বাড়ি। হ্যাঁ, নদীয়া জেলার। সরকারি উদাসীনতায় এবছর চুপি কাষ্ঠশালীর ছাড়িগঙ্গায় পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই কমেছে। সেটা অনুভব করে মরশুমের শুরুতে হতাশ হয়েছিলেন স্থানীয় মাঝিরা। তবে এদিন পিকনিক প্রেমীরা তাদের উৎসাহিত করেছেন। অধিক সংখ্যায় পরিযায়ী পাখির দেখা না পেলেও নৌকায় চেপে তারা নদী ভ্রমণের আনন্দ পেয়েছেন। পিকনিকের পাশাপাশি ছোটরা নানা খেলাধুলাতেও মেতে উঠেছেন পার্কে। অনেকে কটেজে গিয়েও সময় কাটাচ্ছেন। দেখলে কি দেখেছো বলো? আজকে গাছ দেখেছি, ফুল দেখেছি। আর পাখির চারে। পাখি দেখেছো? হ্যাঁ। আচ্ছা, ভালো লাগছে। হ্যাঁ। আর কি কি দেখলা? আর কিছু দেখি। হ্যাঁ, পাখি দেখিনি। পাখি দেখোনি? তাহলে কি খাওয়া দাওয়া কোথায় হবে? খাওয়া করবো না। খাওয়া দাওয়া করবে না? তোমরা কোথা থেকে এসছো? হ্যাঁ, পারুলিয়া। পারুলিয়া থেকে। থেকে এসছো? মা নীল দাদা। মা নীল দাদা এসছো, তাই তো? তোমার নাম কি? আমার নাম আরুষি শীল। আরুষি শীল। পিকনিক করে সময় কাটাতে এবারই প্রথম পূর্বস্থলীর পাখিরালয়ে এসেছেন কলকাতার যাদবপুরের কৌশিক দাশগুপ্ত। শুনেনি তিনি আমাদের কি জানালেন। আমি কলকাতা থেকে আসছি, যাদবপুরে থাকি। আমরা এখানে দলবল মিলে সব এসেছিলাম। ওরা নৌকো ভ্রমণে গেছে, ওখানে পাখি ঠাকি দেখা যায়। পূর্বস্থলীতে এই পিকনিকের জন্য এসেছি। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে এরা। প্রথমে ব্রেকফাস্ট ভালো খেয়েছি, এবার ডিনার হবে, লাঞ্চ হবে। কতগুলো পার্টি হ্যাঁ। এসছে এখানে পিকনিক করতে? মানে প্রচুর লোক, মানে আমি কতগুলো বলতে পারবো। আমরা তো 20 জন এসেছি, আপনাদের টিম? আমাদের টিমে 20 জন আছে। এরকম প্রচুর টিম এসছে এখানে। মানে পিকনিকটা বেশ জমি। হ্যাঁ, খুব জমি হচ্ছে, একদম প্রপার পিকনিকের মধ্যে একদম। এখানে তো ব্রেকফাস্ট লুচি আর আলুর খেলাম। লাঞ্চে আছে আমাদের ভাত, ডাল,